আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো মেমোরি। কিন্তু এই আলোচনা শুরু করার পূর্বে আমরা একটা ছোট্ট গল্প দিয়ে বা ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টা শুরু করলে আমার মনে হয় ভালো হবে। তো 1885 সালে একজন জার্মান সাইকোলজিস্ট ছিলেন, তার নাম হলো হারমান এবিংহস। তিনি একটি থিওরি জেনারেট করেন, সেই থিওরির নাম হচ্ছে ফরগেটিং কার্ভস। এই থিওরি সম্পর্কে অনেকেই পরিচিত, কিন্তু এই থিওরির আউটকাম হচ্ছে সাধারণ মানুষ যে কোনো ইনফরমেশন বা যে কোনো ঘটনা এক সপ্তাহের মধ্যে 15% মনে রাখে, বাকি 85% তার ব্রেন থেকে মুছে যায়। এই বিষয়ের মধ্যে দিয়ে একটা বিষয় জানা যাচ্ছে যে আমাদের যে কোনো ইনফরমেশান মেমোরিতে দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু সেই ইনফরমেশান আমরা যদি রিভাইজ করি তাহলে সেটা আমাদের মেমোরিতে দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আজকের যে মূল আলোচনার বিষয় মেমোরি, সেখানে কয়েকটা পার্ট আমরা আলোচনা করব। তার আগে একটু দেখে নিই আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা আলোচনা করব মিনিং অফ মেমোরি। এই মিনিং অফ মেমোরির পরে আসবে সেটা হলো কনসেপ্ট অফ মেমোরি। এরপরে আসবে প্রসেস অফ মেমোরি। তারপরে আমরা আলোচনা করব টাইপ অফ মেমোরি। সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে সেন্সারি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, এবং লাস্টে আমরা কনক্লুশন দিয়ে পুরো বিষয়টা শেষ করব। ফার্স্ট যেটা আলোচনার বিষয় আমাদের সেটা হলো মিনিং অফ মেমোরি। এখানে কয়েকটা বিষয় আমরা একটু ভালো করে দেখে নিই। মেমোরি বলতে গোদা বাংলায় যেটা বলা যায় সেটা হলো স্মৃতি বা স্মরণ। এখানে দেখো ফার্স্ট যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মেমোরি ইজ দ্য প্রসেস অফ রিসিভিং, রিটেনিং অ্যান্ড কলিং ইনফরমেশান ওভার দ্য টাইম। ইট ইজ এ কি পার্ট অফ হাউ উই মেক সেন্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টেক অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট। মানে আমরা অতীত থেকে যে স্মরণ করছি বা অতীত থেকে যে ইনফরমেশান নিচ্ছি এবং যেটা শিখছি সেইটাই পরবর্তীকালে বা বর্তমানে আমরা সেটাকে কতটা ইউটিলাইজ করতে পারছি, এইটা। এখানে আরেকটি বিষয় দেখার, মেমোরি ইজ ডিফাইন অ্যাজ দ্য পাওয়ার অফ কি ফ্যাক্টর, ঠিক আছে, ইন দ্য কনসিয়াস মাইন্ড অ্যান্ড বিং এবল টু কল দেম ব্যাক অ্যাট টাইম। অর্থাৎ ঠিক টাইমে সেটাকে ফিরিয়ে আনা, সেটাকেই বলা হচ্ছে মেমোরি। মেমোরি মানে কিন্তু এই তিনটে প্রসেসই হবে, অর্থাৎ রিসিভিং, রিটেনিং অ্যান্ড রিকলিং, এই তিনটে প্রসেসই হবে, তবেই সেই মেমোরির যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এক্ষেত্রে প্রথম যে ব্যাখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিলফোর্ড মেমোরি সংক্রান্ত কি বলছেন, তিনি বলছেন মেমোরি ইজ দ্য রিটেনিং অর স্টোরেজ অফ ইনফরমেশান ইন এনি ফর্ম। মানে যে কোনো ফর্মে ইনফরমেশান স্টোর করাকে মেমোরি বলছেন গিলফোর্ড। এরপরে দেখতে পাচ্ছি আমরা স্টার্নবার্গ তিনি কি বলছেন, তিনি বলছেন মেমোরি ইজ দ্য মিনস বাই হুইচ উই ড্র অন আওয়ার পাস্ট এক্সপিরিয়েন্স ইন অর্ডার টু ইউজ দিস ইনফরমেশান ইন দ্য প্রেজেন্ট। মানে আমরা অতীতের যে অভিজ্ঞতা অর্থাৎ পাস্ট এক্সপিরিয়েন্স সেইটাকে আমরা কিভাবে প্রেজেন্টে ইউজ করছি সেটাকেই তিনি মেমোরি বলছেন। এরপরে আরও যাদের নাম আমরা দেখতে পাচ্ছি তারা হলো উডওয়ার্থ এবং মার্কুইস। তারা কি বলছেন, তারা বলছেন মেমোরি কনসিস্ট ইন লার্নিং হোয়াট ওয়াজ প্রিভিয়াসলি লার্ন। মানে যেটা আমরা অতীতে শিখেছিলাম সেটাকেই মেমোরি বলছে। এর পরবর্তীকালে আমরা আলোচনা করব প্রসেস অফ মেমোরি। এই প্রসেস অফ মেমোরির অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো একটু আমরা পরপর দেখে নিই। সেখানে একটু ছবির মাধ্যমে দেখলে ভালো করে বিষয়টা দেখতে পাবো, বুঝতে পারবো। এখানে দেখো, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে সেটা হলো ফার্স্ট এনকোডিং, তারপর স্টোরেজ, তারপর রিট্রাইভাল। এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে মেমোরি আমাদের ব্রেন থেকে আবার রিকলিং হয়। এরপরে আমরা আলোচনা করব টাইপস অফ মেমোরি। এই টাইপস অফ মেমোরিতে মূলত তিনটে টাইপস আলোচনা করা হয় বা তিনটে টাইপ সম্পর্কে জানা যায়। সেই তিনটে টাইপস কী কী একটা একটু দেখে নেবো। একটা হচ্ছে সেন্সারি মেমোরি, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। এবার লং টার্ম মেমোরির আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্সপ্লিকিট আর একটা হচ্ছে ইমপ্লিকিট। আবার এক্সপ্লিকিটের মূলত দুটো পার্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এপিসোডিক আর সিমেন্টিক, আর আরেকটা হচ্ছে ইমপ্লিকেটের একটা পার্ট আলোচনা করব, সেটা হলো প্রসিডিউরাল। প্রথমে যে কোনো একটা ইনফরমেশান সেই ইনফরমেশান সেন্সারি মেমোরির মাধ্যমে আমরা সেইটাকে স্টোর করছি, অর্থাৎ সেগুলোকে জানতে পারছি যে এটা একটা ইনফরমেশান আসছে। এবার সেই ইনফরমেশানটাকে যদি আমি অ্যাটেনশান দিই, মানে সেই ইনফরমেশানটাকে যদি আমি মনোযোগ দিই সেই ইনফরমেশান সম্পর্কে, তাহলে সেই ইনফরমেশানটা চলে যাবে শর্ট টার্ম মেমোরিতে, ঠিক আছে। তাহলে সেন্সারি থেকে চলে গেল শর্ট টার্ম মেমোরিতে। এবার শর্ট টার্ম মেমোরিতে যখন যাচ্ছে সেটা এনকোডিং হচ্ছে, এবং হওয়ার পরে সেইটা যদি আমরা প্র্যাকটিস করি বা সেটাকে যদি আমরা বারবার অভ্যাস করি তাহলে সেটা চলে যাবে লং টার্ম মেমোরি। মানে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাচ্ছে। আবার আমরা এই লং টার্ম মেমোরির যে ইনফরমেশান সেইটাকে আমরা ফিরিয়ে আনছি শর্ট টার্ম মেমোরিতে, এবং সেটা আমরা প্রেজেন্ট লাইফে আমরা ব্যক্তিগত জীবনে বা দৈনন্দিন জীবনে আমরা সেটাকে ইউজ করছি। যেমন অতীতের কোনো ঘটনা, যে কোনো
আমাদের ছোটোবেলাকার ঘটনা, সেই ঘটনা সব কিছু কিন্তু আমাদের মনে নেই। ছোটোবেলাকার ঘটনার সমস্ত কিন্তু আমাদের ডিটেলস মনে নেই, কিন্তু কোনো কোনো ইনসিডেন্ট আমাদের মনে আছে। সেই ইনসিডেন্টটা আমরা লং টার্ম মেমোরিতে আমাদের স্টোর হয়ে গেছে, কোনো একটা কারণে লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে গেছে, এবং সেই লং টার্ম মেমোরি থেকে আমরা কল ব্যাক করছি। এবার আমি যে এক্ষুনি বললাম লং টার্ম মেমোরিতে যে ইনফরমেশান স্টোর হয়েছে, সেই ইনফরমেশান কিন্তু সবটা স্টোর হয়নি। তাহলে কোন ইনফরমেশান স্টোর হলো বা সবটা স্টোর হলো না কেন, এটাও একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে এক্সপ্লিকিট মেমোরি, একটা হচ্ছে ইমপ্লিকিট মেমোরি। এক্ষেত্রে এক্সপ্লিকিট মেমোরি হচ্ছে কন্টিনিউয়াসলি রিমেম্বার করছি আমরা যে মেমোরি, সেইগুলোকে এক্সপ্লিকিট মেমোরির মধ্যে পড়ছে। যেমন ধরো, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন ধরো ফোন নাম্বার, এটিএম নাম্বার বা কারোর নাম, কোনো বন্ধুর নাম, এগুলো হচ্ছে এক্সপ্লিকিট মেমোরির মধ্যে পড়ছে, ঠিক আছে। আর আরেকটা ইমপ্লিকিট মেমোরি। ইমপ্লিকিট মেমোরি বলতে আমরা যেটা মনে রাখতে আমাদের বেশি জোর দিতে হয় না, বা বেশি আমরা মনে রাখার জন্য সেখানে বেশি ফোকাস করি না, অটোমেটিকই মনে হয়, কিন্তু তার একটা প্রসেস আছে, সেটাকে আমরা বলছি লার্নিং বাই ডুইং। অর্থাৎ আমরা কোনো ইনফরমেশান তখনই জানতে পারছি বা তখনই মনে রাখতে পারছি যদি সেটা আমরা করে থাকি, অর্থাৎ হাতে কলমে যদি কাজটা করি তাহলে অটোমেটিক্যালি আমাদের ব্রেনে স্টোর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখার জন্য আলাদা করে প্রেশার দিতে হচ্ছে না। এটা হলো ইমপ্লিকিট মেমোরি। এবার এই এক্সপ্লিকিট মেমোরির দুটো পার্ট আছে, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি আর সিমেন্টিক মেমোরি। এক্সপ্লিকিট মেমোরিতে কী কী ইনফরমেশান থাকে, ফোন নাম্বার, এটিএম নাম্বার বা কোনো ছোটোবেলাকার ঘটনা, সে সমস্ত বিষয়। তাহলে কোনটার ভেতরে পড়ছে সেটা একটু জেনে রাখা প্রয়োজন। সেক্ষেত্রে এক্সপ্লিকিট মেমোরি কি দুটো পার্ট, সেটা দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে এপিসোডিক আর একটা হচ্ছে সিমেন্টিক। এবার এপিসোডিক মানে সহজেই নাম থেকেই বোঝা যাচ্ছে যে এপিসোডিক মানে কোনো একটা ইভেন্ট। মনে করা যায়, এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে যে ছোটোবেলায় আমাদের কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনা মানে স্কুল লাইফের কোনো ঘটনা, তো সেটা একটা ইভেন্ট। স্কুল লাইফের ঘটনা মানে কিন্তু টোটাল ঘটনাটা নয়, স্কুল লাইফের কোনো একটা ইভেন্ট, সেইটা আমাদের মনে পড়লো, সেইটা আমরা স্মরণ করছি, সেটাকে বলা হচ্ছে এপিসোডিক মেমোরি। এবার চলে যাচ্ছে সিমেন্টিক মেমোরি। সিমেন্টিক মেমোরিতে কী কী বিষয় আমরা জানছি, যেমন সিমেন্টিক মেমোরিতে জাস্ট ফ্যাক্টগুলো আমরা জানতে পারছি, শুধু ফ্যাক্ট। এখানে একটা এক্সাম্পল দিলে খুব ভালো হবে, যে ছোটোবেলায় একটা ফল খেতে খুব ভালোবাসতে, তখন ওই ফলটা বলতে না তোমাদের মাথায় কিন্তু ফলটার জাস্ট ইমেজটা আসবে। অর্থাৎ যদি আপেল হয় তাহলে আপেল বলতে একটু লাল রঙের হয় বা মিষ্টি খেতে হয়, তো এই ইনফরমেশন, এই যে ফ্যাক্টগুলো, এই ফ্যাক্টগুলো আমাদের মাথায় থাকছে। তো সুতরাং এটা হলো সিমেন্টিক মেমোরির মধ্যে চলে যাচ্ছে। এরপরে আসছে ইমপ্লিকিট মেমোরি, মানে যেটা লং টার্ম মেমোরির আরেকটা পার্ট। এই ইমপ্লিকিট মেমোরির মধ্যেই আরেকটা পার্ট যেটা প্রসিডিউরাল মেমোরি। এই প্রসিডিউরাল মেমোরি বলতে মেনলি স্কিলফুল কাজকে বলা হচ্ছে, সাঁতার কাটা, সাইকেল চালানো, জুতোর ফিতে বাঁধা, এই সমস্ত কিছু। এখানে দেখো সেন্সারি মেমোরি বলতে বোঝাচ্ছে অল্প সময়ের জন্য, অর্থাৎ কাপল অফ সেকেন্ডের জন্য আমাদের ইনফরমেশান যেটা স্টোর হয়। এরপরে এই সেন্সারি মেমোরি চলে যাচ্ছে, যদি অ্যাটেনশান আসে, এই অ্যাটেনশান এলে তোমরা কিন্তু এই সেন্সারি মেমোরি চলে যাবে শর্ট টার্ম মেমোরিতে। এরপরে আমরা আলোচনা করব লং টার্ম মেমোরি। 1 ঘন্টা থেকে কয়েক দশক পর্যন্ত আমাদের ব্রেনে থাকতে পারে। এবং একটা জিনিস মনে রাখা উচিত যে লং টার্ম মেমোরি কিন্তু আনলিমিটেড স্টোরেজ। কনক্লুশনের ক্ষেত্রে একটা জিনিস আলোচনা করব, সেটা ফ্যাক্টর এফেক্টিং, অর্থাৎ কোনগুলো আমাদের ব্রেনে ফ্যাক্টর করে, এফেক্ট করে, কোন ফ্যাক্টরগুলো, সেইগুলো একটু আলোচনা করব। এখানে দেখে নাও পরপর। সেন্স পারসেপশন, অর্থাৎ সেন্স যদি আমরা ইউজ করি, অ্যাটেনশন যদি দিই, তারপরে মোটিভেশন যদি থাকে তাহলে, আর ইন্টারেস্ট যদি থাকে তাহলে অবশ্যই সেই সমস্ত ইনফরমেশান আমাদের ব্রেনে লং টার্ম বা প্রসেস মেনে লং টার্ম মেমোরিতে স্টোর হবে। এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। থ্যাংক ইউ।